আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 10 যেটা শুরু করেছিলাম বিদ্যুৎ এবং চৌম্বকের ঘটনা, এই অধ্যায়টার পার্ট 1, 2 নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা এরপরে পার্টটা যেটা রয়েছে পার্ট 3 বা চার্জের অস্তিত্ব, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। এবার আমরা একটি সহজ কাজের মাধ্যমে আধানের অস্তিত্বর প্রমাণ করব। ঠিক আছে, মানে একটা কোনো বস্তুতে আমরা যদি ঘর্ষণ করি, ঘর্ষণ করার পর সেই বস্তুর মধ্যে আধান যে আসতেছে বা আধানের কারণে যে একটা আকর্ষণ কিংবা বিকর্ষণ হচ্ছে, সেটা যে আসলে আধান রয়েছে, এই আধানের অস্তিত্বটা বা আধানের উপস্থিতিটা আমরা প্রমাণ করার চেষ্টা করবো একটা কাজের মাধ্যমে। সো দেখো, প্রথমে কাজটা কি বলা হয়েছে। কাজটা হচ্ছে আমাদের আধানের অস্তিত্বের প্রমাণ। একটি প্লাস্টিকের চিরুনি নিব এবং খবরের কাগজে টুকরা নিব। একটি খবরের কাগজে কিছু অংশ কেটে ছোটো ছোটো করে টুকরা করে দিব। এই যে মনে করে দেখা যাচ্ছে ছোটো ছোটো টুকরা, এরকম ছোটো ছোটো টুকরা করে নিবা। এবার কাগজের টুকরাগুলোকে টেবিলের উপর ছড়িয়ে দিবা। এবার বলতে পারবে, একটি প্লাস্টিকের চিরুনিকে যদি আমরা কাগজের কাছে আনি তাহলে কী হবে? একটি প্লাস্টিকের চিরুনিকে যদি আমরা এই কাগজের টুকরাগুলো কাছে আনি, সে কিন্তু কাউকে কিন্তু কোনো প্রকারের আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে না, কারণ চিরুনিতে কিন্তু চার্জ নাই। কারণ আমরা কি জানি যে সাধারণভাবে একটা পদার্থ মানে তড়িৎ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ থাকে। খবরের কাগজগুলো এবার যদি আমরা চিরুনিকে যদি পশম বা উলের কাপড় দিয়ে, কিংবা এমনকি তুমি যদি তোমার শুকনা চুলেও কিন্তু ঘষে দেখতে পারো, মানে পশম কিংবা উলের কাপড়ের বদল তুমি যদি তোমার শুকনা চুলের মধ্যে চিরুনিকে ঘষো, তাহলে কিন্তু কাজটা হচ্ছে। ঘষে আবার কাগজের টুকরা সামনে ধরো, বলতে পারবে কী ঘটবে এবং কেন? দেখবে কাগজের টুকরাগুলো লাফিয়ে চিরুনির কাছে চলে আসবে। এখানে প্লাস্টিকের চিরুনি ঘর্ষণের ফলে পশম বা উলের কাপড়ের পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে নিজের ঋণাত্মক চার্জিত হয়েছে, যার ফলে সহজেই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারতেছে। ঠিক আছে, মানে এই যে চিরুনিটা, এই চিরুনিটা যখন আমরা মাথার চুলে, শুকনো চুলে কিংবা পশম কিংবা উলের কাপড়ে ঘষলাম, ঘষার পর দেখা যাবে যে ওই চিরুনিটা আসলে মানে যেই কাপড় কিংবা যা দিয়ে আমি ঘষছি সেখান থেকে সে ইলেকট্রন নিয়ে সে নিজে কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাচ্ছে। এই জন্যই সে কিন্তু এই কাগজ টুকরোগুলোকে সে আকর্ষণ করে তার দিকে নিয়ে আসতেছে। সো এই বিষয়ে তোমরা পর ক্লাসে আরও জানতে পারবা, এবং আমি বিশ্বাস করি যে এই পরীক্ষাটা তোমরা ছোটোবেলায় বেশিরভাগ মানুষই করেছো। এই পরীক্ষাটা সম্বন্ধে তোমরা সবাই খুব ভালোভাবেই জানো। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো। ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখানে যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে যে কাকে কী দিয়ে ঘষলে কার মধ্যে কোন আদানটা আসতেছে। মনে করো সিল্কের কাপড়কে যদি আমরা কাচের বোতলে ঘষি, তাহলে কিন্তু দেখা যাবে সিল্ক কাপড় থেকে একটা ইলেকট্রন মানে ইলেকট্রন একটা আদান প্রদান হয়। ঠিক আছে, কিংবা চিরুনির সাথে যদি আমরা উলের কাপড় ঘষি, কিংবা বেলুনের সাথে যদি আমরা সোয়েটার কিংবা উলের কাপড় ঘষি, কিংবা এই চিরুনির সাথে যদি আমরা মনে করো যে মাথার চুলগুলোকে ঘষি, তাহলে এই যে তাদের মধ্যে যে একটা ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে বা ইলেকট্রনের একটা আদান প্রদান হচ্ছে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে যে কার মধ্যে কোনটা আধিক্য হয়ে যায় বা কার মধ্যে কোনটা বেশি হয়ে যায়। এটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক বেশি এমসিকিউ আসে এবং সেখানে কিন্তু তোমরা অনেক ভালো একটা মার্কস পেতে পারবা। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।